এই হাদিসটি বুখারী শরীফের 660 নম্বর হাদিস। কত নম্বর বলেন? কত নম্বর? বুখারী শরীফের 660 নম্বর হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই হাদিসকে সামনে রেখেই আমার আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিদেরকে তার আরশে আজিমের ছায়ায় জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিদেরকে তার আরশে আজিমের ছায়ায় জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কি বলেন তো দেখি? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? হুয়া আল ইমামুল আদিল হুয়া আন ইয়াত্তাবিআ আমরাল্লাহি বিকুল্লি শাই। ন্যায়পরায়ণ শাসক বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি রাষ্ট্রের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলার বিধি নিষেধকে যে অনুসরণ করে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। এবং এই সংজ্ঞার ভিতরে আরো বলেছেন, ওয়াবি ওয়াদি বিকুল্লি শাইইন ফি মাওদিহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিদ। যেই ব্যক্তি কোনো প্রকার বাড়াবাড়ি ছাড়া, কোনো প্রকার ছাড়াছাড়ি ছাড়া মানুষের মাঝে ন্যায় বিচার করার লক্ষ্যে প্রতিটি বস্তুকে যথাস্থানে যে রাখে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। তার মানে হুয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফিল হুকমিহি। আল্লাহ রাসূল বলেন, ন্যায়পরায়ণ শাসক ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি নিজেও ন্যায়পরায়ণ এবং সে শাসন করে ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এ হলো ন্যায়পরায়ণ শাসকের সংজ্ঞা বললাম। এবার আসুন আমরা জানবো ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কয়টি দায়িত্ব দিয়েছেন, জানা দরকার আছে না নাই? যিনি আমাদেরকে পরিচালনা করবেন, যিনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, তার দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়টি দিয়েছেন আমাদের দেখার দরকার আছে না নাই? চলুন আমরা চলে যাই সেই সূরা আল হজ, সূরা হজের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত শাসক আছে, প্রতিটি শাসককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা দায়িত্ব দিয়েছি। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, 1 নম্বর দায়িত্ব আকামুস সালাত। ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, তিনি তার রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবে। যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, তিনি রাষ্ট্রে নামাজ, ইকামতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এমন শাসক যদি আমরা পাইতাম, সবাই যদি নামাজি হইতো, আমাদের সমাজে অশ্লীল কোনো কাজ চলতো? কেন চলতো না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে যাবতীয় ফাহিশা কাজ থেকে ফিরাইয়া রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন ওয়া আতুজ যাকাত। 2 নম্বর দায়িত্ব ওই সকল শাসক যিনি ন্যায়পরায়ণ শাসক, তার রাষ্ট্রের ভিতরে যাদের উপর যাকাত ফরজ হইছে, ওই সকল ব্যক্তিদের কাছ থেকে যাকাত উসুল করে গরিব দুঃখীর মাঝে বন্টন করে দেওয়া। এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর দায়িত্ব। বলেন কয় নম্বর দায়িত্ব? 3 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা বলেন ওয়া আমারু বিল মা'রুফ। ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, অবশ্যই তিনি তার জনগণদেরকে ভালো কাজের নির্দেশ দিবে। কয়টা বললাম? কয়টা? 4 নাম্বার কি? ওয়া নাহাউ আনিল মুনকার। এবং ন্যায়পরায়ণ শাসক
তার অধীনস্থ জনগণদেরকে যাবতীয় মারামারি, হানাহানি, রক্তপাত, গুম, খুন, হত্যা ইত্যাদি গর্হিত কাজ থেকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা দায়িত্ব? জোরে বলেন কয়টা? এক নাম্বার, নেই পড়েন শাসক যিনি হবেন রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবেন। দুই নাম্বার, নেই পড়েন শাসক যিনি হবেন তিনি রাষ্ট্রে যাদের উপর জাকাত ফরজ তাদের থেকে জাকাতের মাল অর্থ সে উসুল করে নিয়ে জনগণের মাঝে, গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিবেন। তিন নাম্বার, জনগণদেরকে ভালো কাজের নির্দেশ দিবেন। চার নাম্বার, জনগণদেরকে অসৎ কাজ থেকে ফিরাইয়া রাখবেন। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জানবো নেই পড়েন শাসকের ফজিলতটা কি, জানা দরকার আছে না নাই? এক নাম্বার ফজিলত, নেই পড়েন শাসক যিনি হবেন এই নেই পড়েন শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বয়ং তিনি তার ডান পাশে সিংহাসনে বসাইয়া দিবেন। দলিল মুসলিম শরীফের হাদিস 1827 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানামিরি আন ইয়ামিনির রহমান। রাসূল বলেন, নেই পরায়ণ শাসক যিনি হবেন এই নেই পরায়ণ শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ তার চেয়ারের পাশে ডান পাশে ওই নেই পরায়ণ শাসককে জায়গা করে দিবে। কেন জায়গা করে দিবেন? হাদিসে রাসূল বলেন, কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, তার দুই হাত ছিল ডান হাত। দুই হাত ডান হাত, ডান হাত বাম হাত, কিন্তু নেই পড়েন শাসকের ব্যাপারে এই দুই হাতকে ডান হাত বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলেছেন? কারণ মানুষ যত ভালো কাজ করে ডান হাত দ্বারা করে, কথা কই না? হ্যাঁ, ডান হাত দ্বারা করে না? আর নেই পড়েন শাসক দুনিয়াতে থাকা অবস্থায় সে যত ভালো কাজ করে, এই জন্য এই নেই পড়েন শাসকের ভালো কাজগুলোকে আল্লাহ রাসূল ডান হাতের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর কি করে? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ও আহলিহিম ওয়া মা ওয়ালু। রাসূল বলেন, আর তার দায়িত্ব হলো, তার কাজ হলো ওই নেই পড়েন শাসক তার পরিবারে, তার রাষ্ট্রে, তার সমাজে এবং জনগণের মাঝে নেই বিচার করি। এই গুণগুলো থাকার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার চেয়ারের পাশে ডান পাশে আল্লাহ তাআলা নূরের মিম্বারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কত নাম্বার ফজিলত বললাম? জোরে বলেন কত নাম্বার? পিছনে ভাইয়ের আলোচনা বুঝতেছেন? কথা শোনা যাচ্ছে? এবার আসেন দুই নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত হচ্ছে নেই পড়েন শাসক যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা লজ্জিত হয়ে কখনো তার দোয়াকে ফিরাইয়া দেয় না। দলিল ইবনে মাজাহ হাদিসের কিতাবের 1752 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআহুম। আল্লাহ রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেয় না। বলেন কই ব্যক্তির দোয়া? জোরে বলেন কই ব্যক্তি? তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেয় না। এক নাম্বার হলো আল ইমামুল আদিল, নেই পড়েন শাসক যখন সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা লজ্জিত হন, তার দোয়া কখনো ফিরাইয়া দেয় না। দুই নাম্বার ওয়াসাইমু হিনা ইফতিরু, রোজাদার ব্যক্তি যখন সামনে ইফতার নিয়ে আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া কখনো আল্লাহ ফিরাইয়া দেয় না। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, যখন কোনো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করবার পর আল্লাহ রাসূল বলেন কখনো আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরাইয়া দেয় না। তাহলে তিন ব্যক্তির প্রথম ব্যক্তি হলো আল ইমামুল আদিল, নেই পড়েন শাসক যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কখনো ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। এ হলো দুই নাম্বার ফজিলত। এবার আসেন তিন নাম্বার ফজিলত। কত নাম্বার? তিন নাম্বার ফজিলত। আল্লাহ রাসূল বলছেন নেই পড়েন শাসক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কোথায় থাকবে? জান্নাতে থাকবে। দলিল মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি সালাসাতুন, জান্নাতি তিন প্রকার। বলেন কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? তথা এই হাদিসের ভিতরে রাসূল বলতে চেয়েছেন জান্নাতি তিন প্রকার, তার মানে তিন প্রকার ব্যক্তি জান্নাতে থাকবে। এর ভিতরে এক নাম্বার হলো জু সুলতানিন মুকসিতুন মুআফফাকুন, এমন বাদশা যেই বাদশাকে আল্লাহ তাআলা নেই পরায়ণ অর্থাৎ নেই বিচার করার তৌফিক দিয়েছে। নেই পরায়ণ শাসক যিনি হবেন তিনি থাকবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ভিতরে দুই ব্যক্তির আরো দুই ব্যক্তির ব্যাপারে বলছেন।
দুই নাম্বার ওয়া রাজুলুন রাহিকুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা মুসলিমিন। রাসূল বলেন দুই নাম্বার ওই ব্যক্তিও জান্নাতে থাকবে যেই ব্যক্তির হৃদয়টা সব সময় সদয় থাকে, নরম থাকে, তার আত্মীয় স্বজন এবং প্রতিটি মুসলমানের জন্য যেই ব্যক্তির হৃদয়টা সব সময় সদয় আর প্রেম ভালোবাসা দিয়ে ভরা থাকে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিবে। তিন নাম্বার রাসূল বলছেন ওয়া আফিফুন মুতাআফফিফুন যিওয়াল। তিন নাম্বার এমন ব্যক্তি যেই ব্যক্তির পরিবারের ভিতরে সংখ্যা বেশি, সন্তানের সংখ্যা বেশি, অনেক সন্তান, পরিবারের সদস্য বেশি হওয়ার কারণে এমন অভাবের তাড়নায় কাউকে প্রকাশ করতে পারে না, শুধুমাত্র আল্লাহর দিকে তাকায় থাকে। আল্লাহ রাসূল বলেন এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে এই হাদিসের ভিতরে তিন ব্যক্তি জান্নাতে থাকবে। তিন ব্যক্তির প্রথম ব্যক্তি হলো নেইপরায়ণ শাসক। যিনি নেইপরায়ণ শাসক, এমন নেইপরায়ণ শাসককে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেইপরায়ণ শাসকের ফজিলত কয়টা বললাম বলেন? কয়টা বললাম? তিনটা। আলোচনা বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে? আচ্ছা, এবার আসুন আমরা জানবো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নেইপরায়ণ শাসক কে ছিলেন। তার থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, কোরআনের পরে দলিলের যে কিতাবটা তার নাম হলো বুখারী। বুখারী শরীফের প্রথম খণ্ডের 3475 নম্বর হাদিসে রাসূল বলেন, ওই জায়গায় হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান হাম্মাহুম শানুল মারআতুল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। আম্মা জান আয়েশা বলেন মাখজুমি একটা গোত্র, একটা বংশ। এই মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে। চুরি করবার পর তার এই বিষয়টা ওই মক্কার যে নেতৃস্থানীয় ব্যক্তিগুলা ছিল ওই ব্যক্তিদেরকে উদ্বিগ্ন করে ফেলছে, ভাবিয়ে উঠেছে। তার মানে তারা পেরেশানি, হাই রে হাই সর্বনাশ, যে সময় এই মহিলা চুরি করছে এই সময়কার যিনি নেইপরায়ণ শাসক তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করেন, যে সময়কার নেইপরায়ণ শাসক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সময় বিচার এদিক সেদিক হওয়ার কোনো সুরত আছে? কথা কন না কেন? সুরত আছে? কোনো সুরত নাই। আবার ওই মক্কার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা ভাবতেছে সর্বনাশ, আল্লাহ রাসূলের কাছে যদি এই খবরটা যায়, মাখজুমি একটা সম্ভ্রান্ত একটা বংশ, এই বংশের একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা চুরি করছে, সর্বনাশ, আল্লাহ রাসূল চুরির বিচার অনুপাতে তার হাতটা কেটে দিবে। বলেন তো চুরি করলে কোরআনের বিচার কি? কথা কই না কেন? হাত কাটা, ঠিক না? সমস্ত ব্যক্তিবর্গরা বড় চিন্তিত। আমায় কাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলা বলি করতেছিল যে তার এই চুরি করার বিষয়টা বিশ্বনবীর কাছে কে বলবে, কে বলবে? কেউ কে বলতেছেন ওমাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, কারণ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল লোক বলতেছে মহিলার এই বিষয়টা রাসূলের কাছে একজনই পেশ করার সাহস পায়, তিনি হচ্ছেন হযরত উসামা ইবনে যায়েদ। সুবহানাল্লাহ বলে। কেন? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে সবচাইতে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই বলল উসামা তুমি রাসূলের কাছে গিয়ে বলো যেন রাসূল তার বিচারটা একটু শিথিল করে দেয়, হালকা করে দেয়। আপনারা কি বলেন, রাসূল বিচার হালকা করবে? কথা বল না কেন? হালকা করবে? হ্যাঁ, হালকা করবে না। এবার উসামা ইবনে যায়েদ আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, ওই যে নামি দামি একটা বংশ মাখজুমি গোত্র, ওই গোত্রের একজন মহিলা চুরি করছে, আল্লাহ রাসূল তার চুরির বিচারটা একটু হালকা করা যায় না? দেখেন এবার রাসূলের বক্তব্য ধরনটা কি। হে উসামা ইবনে যায়েদ, আতাশফাউ ফি হুদুদিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর যেই ফয়সালা, আল্লাহর যেই বিচার, আল্লাহর এই বিচারের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো, সাবধান। আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা যেমন ফয়সালা করেছেন আমি নবীও তেমন ফয়সালা করব। সূরা মায়েদা আয়াত নাম্বার 38। কত নাম্বার? 38 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন হে নবী আমার বান্দাদেরকে জানাইয়া দেন,
যেই মহিলা চুরি করবে অথবা যে পুরুষ চুরি করবে তাদের শাস্তি হলো হাত কেটে দেওয়া। কথা কই না? আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জামায়াত করলেন। ফাকামা ফাখতাতাবা, তিনি দাঁড়ায় গেলেন এবং তিনি বক্তৃতা দিচ্ছেন। তার বক্তৃতার ধরনটা ছিল এই আমার সাহাবায়ে কেরাম, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে, বিআন্নাহুম কানু ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, কারণ তাদের মধ্যে যখন নামি দামি কোনো নেতা টাইপের ব্যক্তি চুরি করত, সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো ব্যক্তি চুরি করত, তখন তারা তার বিচার না করে তাদেরকে ছেড়ে দিত। দেখছেন অবিচার কেমনে করত? আজকে আমাদের পৃথিবীর বুকে জালেমরা তাদের থেকে এরকম অবিচার শিখেছে। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ রাসূল বললেন, এরপর ওইদা সারাকা ফীহিমুদ দাঈফ ফাকামু আলাইহিল হাদ, আল্লাহ রাসূল বললেন, আর তাদের মাঝে যখন দুর্বল ব্যক্তিরা, অসহায় গরিব মিসকিনরা চুরি করত, তাদেরকে ধরে তাদেরকে হাত কেটে দিত। এই ছিল তাদের বিচার। বলুন তো দেখি, তারা অবিচার করেছে না সুবিচার করেছে? আজকে আমাদের দেশে তাই। আজকে দেশের সম্পদ লুটপাট করে, বিদেশে বাড়ি গাড়ি করে, জনগণের সম্পদ চুরি করে, এদের কোনো বিচার হয় না। আর একজন রাস্তার ভিক্ষুক কিছু খাবার চুরি করলে এর বিচার হয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি এই হাদিসের সাথে মিলান। আমি হাদিসের দলিল বলে দিলাম, নাম্বার বলে দিলাম, 3475 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিসের সাথে আপনার বর্তমান জামানার অবস্থাগুলো মিলায় দেখেন, 100% মিল। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার দেখেন বিশ্বনবী কি বললেন। এই কথা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা শাসক হওয়ার স্বপ্নে দেখতেছেন, যারা দেশকে পরিচালনা করার স্বপ্ন দেখতেছেন, দুহাত ধরে আপনাদেরকে বলি, দু পায়ে পড়ি। ভাইরা আমার, দেখেন আল্লাহ রাসূল কেমন নেই পরায়ণ শাসক ছিলেন। আল্লাহ রাসূল জনগণদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আইমাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর শপথ, যদি আমার মহব্বতের টুকরা, আমার সেই কন্যা ফাতিমাতুজ জোহরা, সে যদি চুরি করত, আমি রাসূল স্বয়ং আমার হাত দিয়ে তার দু হাতখানা কেটে দিতাম। চিন্তা করেন, তাহলে তার মতো নেই পরায়ণ শাসক দুনিয়াতে আরো আসবে? মনে হইতো না। আহা, এই জন্য ভাইরা আমার, আমি বললাম নেই পরায়ণ শাসকের দায়িত্ব কয়টা বলেন? কয়টা? এরপরে বলেছিলাম নেই পরায়ণ শাসকের ফজিলত কয়টা? 3টা। এরপরে বলেছিলাম সর্বশ্রেষ্ঠ নেই পরায়ণ শাসক যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বলেন, এমন নেই পরায়ণ শাসকদের ভিতরে যে গুণগুলা থাকবে, আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল বলেন, যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এমন ছায়ায় আল্লাহ তাআলা নেই পরায়ণ শাসককে জায়গা করে দিবে। 7টার মধ্যে কয়টা বললাম? কথা কই না? 7টার ভিতরে কয়টা বললাম? 1টা। এবার আসেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় ওই ব্যক্তিকেও জায়গা দিবেন, ওই যুবককে জায়গা দিবেন যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করেছে। এখানে যারা আছেন, আমি তো দেখতেছি ম্যাক্সিমাম যুবক ভাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইরা দেখেন, এই যৌবন, এই বয়সটা, এই যৌবন নামক নিয়ামতটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা মূল্যায়ন করতে হবে। কথা কোন ঠিক কিনা? মূল্যায়ন কেমনি করবেন? মারামারি করে, মদ গাঁজা খেয়ে, জুয়া খেলে, নারীবাজি করে? কেমনে? এই পুরা যৌবন কাল আল্লাহর জন্য ওকফ করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? সহিহুজ জামে হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 3355 নম্বর হাদিস রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল বলেন, 5টি জিনিস আসার আগে তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন কয়টা জিনিস? 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল বলেন, 1 নম্বর তোমার যৌবন কালকে, বুড়া হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে তুমি তোমার যৌবন কালকে গনিমত মনে করে মূল্যায়ন করো। 2 নম্বর সিহাতাকা ক্বাবলা সাকামিক।
অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করে মূল্যায়ন করো। 3 নাম্বার গিনাকা ক্বাবলা ফাগরিক, গরিব হওয়ার আগে তুমি তোমার সম্পদশালী হওয়াকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। 4 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তুমি তোমার এই হায়াতটাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসকে মূল্যায়ন করতে হবে? 5টা। 5টার মধ্যে 1 নাম্বার, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। কেন মূল্যায়ন করতে হবে? চলেন আরেক হাদিসে যাই। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে যুবকরা, এজন্যই তোমার যৌবনকালকে মূল্যায়ন করতে হবে, কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যেই 5টি হিসাব নিবে তোমার কাছ থেকে, এর ভিতরে একটা হলো তোমার যৌবনকাল। আর আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলান খামসিন, যতক্ষণ পর্যন্ত বনি আদমের সন্তান 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক চুল পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর আগে আল্লাহর কাছে দিতে হবে, এরপর জান্নাত কিংবা জাহান্নাম। কথা বুঝেন নাই? এর ভিতরে 1 নাম্বার হলো ওয়ান উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা আপনার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দারে তোরে আমি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দিয়েছি, বান্দা তুমি এই হায়াত কোন কাজে লাগাইছো এটা হিসাব দিয়ে যাও। বুঝেন নাই? 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, এ আমার বান্দা তোমারে আমি যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এর হিসাবটা দিয়ে যাও। তাহলে বলুন তো দেখি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকাল সম্পর্কে হিসাব নেয়, এই হিসাব দেওয়ার মতো কোনো সামর্থ্য আছে? কথা কই না কেন? আমাদের যে অবস্থা। এজন্য যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি একজন যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, কথা বলেন ঠিক কিনা? আপনার মতো কত যুবক স্কুলে ইউনিভার্সিটিতে পড়ে তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, আছে না নাই? আপনার মতো কত যুবক রিক্সা চালায়, তাদের মাথায় টুপি গায়ে জুব্বা আছে না নাই? আপনার মতো কত যুবক ব্যবসা বাণিজ্য করে যুবক, তার মাথায় যদি টুপি থাকে, তার মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি জুব্বা থাকে, তোমার কাছে কেন থাকবে না? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনার মতো একজন যুবক সাহাবীর ঘটনা বলি, যার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নামটা কি? জোরে বলেন নামটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র 20 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এর বিনিময়ে আমার জীবনটা দেওয়া লাগবে, আমার জীবন যৌবন সব কিছু আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই যুবক ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে থাকতেন। এমন সময় বেঈমানদের একটা দল এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 10 জন ব্যক্তির একটা জামাত আমাদের গোত্রের ভিতরে প্রেরণ করেন, আমাদের এলাকায় পাঠাইয়া দেন, তারা যেন সেখানে দিন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল তিনি নরম মেজাজের লোক ছিলেন, তাদের কথাই তাহকিক না করে 10 জন সাহাবীকে পাঠাইয়া দিলেন। ভাইরা আমার, এই 10 জন সাহাবীকে তারা এমনভাবে হত্যা করলো, এমনভাবে হত্যা করলো, 10 জনের ভিতরে 7 জনকে কতল করা হলো, হত্যা করা হলো। বাকি থাকে কয়জন বলেন? কয়জন? 3 জন। 3 জনের একজন যিনি হচ্ছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 3 জনের 2 জনকে হত্যা করা হলো। বাকি থাকলো শুধু একজন হযরতে খাব্বাব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বাকি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা কাফেরদের কাছে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর এই কাফেররা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কি অপরাধ? তখন হযরত খুবাইব বললেন, আমার একটাই অপরাধ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় এই জীবন যৌবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছি, এটাই ছিল আমার অপরাধ। এবার ওই খ্রিস্টানরা তারা ভাবলো সুযোগ পেয়েছি, এবার তাকে বেদমভাবে মার দিতে হবে, কারণ মুসলমানরা আমাদের শত্রু। ইহুদিরা যখন এই কথা, খ্রিস্টানরা যখন এই কথা ভাবলো, ভাবার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন। কি করলেন?
বন্দি করলেন। বন্দি করবার পর যেই ঘরে বন্দি করলেন সেই ঘরের কয়েকটা রুম ছিল, ওই রুমের পাশে আরেকজন মেয়ে ছিল, নাম ছিল জাইনাব। কি নাম বলেন? এই নামটা খেয়াল রাখবেন। আমার ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত এই ঘরের ভিতরে আবদ্ধ করা হলো। কিন্তু এই বেঈমানরা 15 দিনে কোনো দিন 1 গ্লাস পর্যন্ত পানি দেয় নাই, 1 গ্লাস পর্যন্ত কোনো খাবার দেয় নাই, 1 বিন্দু পরিমাণ কোনো খাবার দেয় নাই। এইভাবে 15 দিন চলে যায়, 15 দিন চলে যায়। 15 দিন চলে যাওয়ার পর খাব্বাব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। হত্যা করার আগে পুরা এলাকার মধ্যে ছড়িয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, মুসলমানের একজন সৈনিককে ধরা হয়েছে, যার নাম খুবাইব। এই খুবাইবকে হত্যা করা হবে, তোমরা কে কোথায় আসো, বের হয়ে আসো। ভাইরা আমার, এই এলান শোনার পর বৃদ্ধ, নারী, পুরুষ, যুবক, যুবতী সকলেই রাস্তায় বের হয়ে আসলো তামসা দেখার জন্য, কারণ মুসলমানের একজন সৈনিককে হত্যা করা হবে। ভাইরা আমার, এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যখন শৌলিতে চড়া হলো, চড়ার পর সকলেই তামসা দেখতেছে, একজন মুসলমানকে হত্যা করবে। এমত অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত এইভাবে পিছনে কাঠের সাথে পেরেক মারা হয়েছে। হাদিসের ভিতরে আসছে এই লগের মাথা থেকে নিয়ে শুরু করে ঘাড় পর্যন্ত বড় বড় পেরেক দিয়ে ডান হাত বাম হাত এইভাবে আটকে রাখছে। আর ওই পেরেকের যেই জায়গায় পেরেক মারা হয়েছে তার গুড় দিয়ে এরকম ভাবে রক্ত ঝরঝর করে পড়তেছে। ভাইরা আবার শুধু তাই নয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটাকে বাঁধা হয়েছে। যুবক, এই যুবক ভাই মাত্র 20 বছর বয়স। তিনি ইচ্ছা করলে তিনি বেঈমান হয়ে তার জীবনটাকে বাঁচাইতে পারতেন, কিন্তু বাঁচাইলেন না। তার কোমরটা বাঁধা হইল। বাঁধানোর পর বেঈমান নিষ্ঠুর পাষাণ্ডরা এরকমভাবে পেরেক দিয়ে বুকের ভিতরে বিভিন্ন জায়গায় এরকমভাবে ছিদ্র করে 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 এরকমভাবে চালনির ভিতরে যেরকম ছিদ্র থাকে এরকম পুরা বডিটাকে পেট সহকারে ছিদ্র করে ফেললো। শুধু তাই নয়, টপ টপ করে 2 হাত থেকে রক্ত পড়তেছে, টপ টপ করে বুক থেকে রক্ত ঝরতেছে। আর খুবাইবের মাথা নিচের দিকে আহাদ 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 জোরে কন্না আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এবার খুবাইব যখন মাথা নিচের দিকে, এক বেঈমান বলল, খুবাইব মাথা উঠাও। খুবাইব মাথা